হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। এখন এই ভিডিওতে কথা বলবো সন্তান খাদানের ডে 7-এ কিরম কি হাউসফুল, অলমোস্ট ফুল গেল এবং বক্স অফিস কালেকশন কীরকম হলো সেই নিয়ে কথা বলবো। এবং তার সাথে কথা বলবো 5 নম্বর স্বপ্নময় লেনের পরিচালক মানসী সিনহা তার একটা তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এই সিনেমাটা প্রমোশন করার সময় বা সিনেমাটার হল পাওয়া নিয়ে। এবং কথা বলবো যে খাদান হিট হলেই কি হিট, এই যে খাদান এত বড় একটা র্যাম্পেজ হিট বলতে পারেন যে বাংলা সিনেমার কেজিএফ বা পুষ্পা হয়ে গেছে এখন খাদান, যেভাবে কালেকশন করছে। তো এই যে কালেকশন খাদান করছে, এই খাদানের এই সাকসেসের পরেই কি বাংলা কমার্শিয়াল সিনেমার যুগ আবার ফিরে আসবে? এই সব কিছু নিয়ে যে কথা বলবো, ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো তোমাদের সবাইকে বলবো যে ভিডিওটা পুরো দেখো। আর সেকেন্ডলি বলবো যে খাদান নিয়ে কথা বলছি মানে যে খাদানের বিরুদ্ধে হেড স্পিচ ছড়াচ্ছি বা খাদান নিয়ে আমি উল্টোপাল্টা কিছু চলছে এরকম নয়। একবার পুরো ভিডিওটা দেখো, দেখে তারপরে কমেন্ট করো, দেখবে তোমাদেরও অনেক কিছু ভালো লাগবে, অনেক কথা, সেটাই বলার। তো ফার্স্ট অফ অল যদি আমি বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, দেখো আমাদের বাংলায় সেভাবে বক্স অফিস কালেকশন জানতে পারা যায় না। সেক্ষেত্রে আমি মূলত যেখান থেকে তথ্য জোগাড় করি সেগুলো বিভিন্ন ফেসবুক পেজ এবং তোমাদের নিজের আগে দেখিয়েছি যে যতগুলো ফিলিং ফার্স্ট হাউসফুল শো থাকে সেগুলোর টিকিট, যতটা করে টিকিট এবং যতগুলো সিট বুক হয়েছে সেগুলো কাউন্ট করার পরেই আমি যেটুকুনি ফিগার পাই সেটা। এবং তার সাথে স্যাসিং বলে যেসব ওয়েবসাইটগুলো আছে, সাইনিং বলে যেসব ওয়েবসাইটগুলো আছে সেসব ওয়েবসাইট থেকে যেগুলো ইনফরমেশন পাই সেগুলোই তোমার সঙ্গে শেয়ার করি। তো যদি আমি ফার্স্টে খাদানের কথা বলি, খাদানের কালকে অলমোস্ট ফুল এবং হাউসফুল মিলিয়ে প্রায় 95 শোজ গেছে, অলমোস্ট ফুল এবং হাউসফুল মিলিয়ে বুক মাই শোয়ের রিপোর্ট অনুসারে, ঠিক আছে। এবং বুক মাই শোয়ের বাইরেও খাদানের একটা বড় সিঙ্গেল স্ক্রিনের একটা ক্রেজ রয়েছে, সেখানে আপনারা ধরে নিতে পারেন আরও প্রায় 40 থেকে 50টা কিন্তু ফিলিং ফার্স্ট বা হাউসফুল শো গেছে, এটা আমরা ধরে নিতেই পারেন। তো ওভারঅল আমরা বলতে পারি নিজের সপ্তম দিনেও খাদান কিন্তু 125 প্লাস অলমোস্ট ফুল প্লাস ফিলিং ফার্স্ট শো দিয়েছে। অপরদিকে সন্তানের কথা যদি বলি, সন্তান কিন্তু কালকে অলমোস্ট ফুল ফিলিং ফার্স্ট মিলে প্রায় 30টা শো দিয়েছে এবং এর বাইরেও সন্তানের শো আছে কিন্তু সেটা খুব একটা বেশি নয়, সেটা খুব বেশি হলে 2 থেকে 5টা হবে। তো ওভারঅল আমরা ধরে নিতে পারি কালকে সন্তান অলমোস্ট ফুল এবং হাউসফুল মিলে 75টা 35টা শো দিয়েছে অলমোস্ট ফুল এবং হাউসফুল মিলে। এবার যদি বক্স অফিস কালেকশনের কথায় আসি, তো দেখুন বক্স অফিস কালেকশন আবার বলছি ঠিকঠাক করে কিন্তু পুরো বলা যায় না, তবুও আমরা ধরে নিতে পারি কালকে আমাদের খাদান কিন্তু 70 থেকে 75 লাখ টাকার একটা বক্স অফিস কালেকশন এনেছে। এবং আমরা যদি 7 দিনে খাদানের টোটাল বক্স অফিস ফিগারের কথা বলি, 7 দিনে কিন্তু খাদান 7.5 কোটি টাকার বক্স অফিস মিনিমাম এনেছে। এবং আরও একটা কথা আপনাদের বলে দিই যে খাদানের বাজেট কিন্তু 6 থেকে 6.5 কোটি টাকা এবং তারা একটা হিউজ পরিমাণে প্রমোশন করেছে, সেখানে আমি যদি আরও 50 লাখ টাকা ধরে নিই, এটা কিন্তু সব মিললে বাজেট ওই 7 কোটি টাকার মতো। তো অলরেডি সিনেমাটা কিন্তু নিজের ব্রেক ইভেন পয়েন্ট ক্রস করে ফেলেছে। এবার যা আসবে সেগুলো হচ্ছে প্রফিট, এবং সিনেমাটা অলরেডি হিট হয়ে গেছে। এবার যা হবে হচ্ছে ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার, যেটা ভার্ডিক্ট আসবে, যেরকম যা কালেকশন হবে সেটাই আসবে। এবং আমার যা দেখুন যা কালেকশন এগোচ্ছে, এবং আপনি ধরে নিতে পারেন 5 তারিখ, সামনের মাসের 5 তারিখ পর্যন্ত, 5 জানুয়ারি পর্যন্ত এই সিনেমাটা পার ডে মিনিমাম 60 লাখ টাকা করে কালেকশন করবে। মাঝখানে আবার 31 তারিখ 1 তারিখ আছে, রোববার আছে, সেদিনগুলোতে কালেকশন কিন্তু 1 কোটি টাকার ওপরে হওয়ার কথাই, ঠিক আছে, 1 থেকে 1.5 কোটি টাকা। আমি তাও একদম মিনিমাম ধরলাম, যদি কালেকশন 60 লাখ টাকা করে হয় তাহলে কিন্তু এখনও মোটামুটি 9 দিনে এই সিনেমাটা আরও 5.5 লাখ টাকার কালেকশন করবে, এই 5.5 কোটি টাকার কালেকশন করতে পারে। এখনই অলরেডি 7.5 কোটি টাকা, আরও 5.5 কোটি, মানে 13 কোটি টাকার কালেকশন হয়েই যায়। তারপরে পুরো জানুয়ারি মাস ধরে চলবে, মানে আপনি ধরে নিতে পারেন এই সিনেমাটা কিন্তু বহুরূপীর কালেকশনকে তো ক্রস করবেই, এবং হতে পারে যে 20 করোড়ের বক্স অফিসে কিন্তু সিনেমাটা আনতে পারে। তো হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কী হয়। এবার যদি সন্তানের কথা বলি, সন্তান কিন্তু আবার একবার বলছি যে খাদানের একটা ম্যাসিভ স্ট্রমের পরেও কিন্তু নিজের যে জায়গাটা শহরের অডিয়েন্সদের মধ্যে বা মফস্বলের অডিয়েন্সদের মধ্যে, যে টায়ার 1 সিটির অডিয়েন্সদের মধ্যে নিজের যে জায়গাটা, সেই স্টেডি জায়গাটা কিন্তু ধরে রেখেছে। কালকে এই সিনেমাটা যেটা আনুমানিক বক্স অফিস সেটা হচ্ছে 18 থেকে 20 লাখ টাকা। এটা আপনারা বুঝতে পারবেন, কারণ প্রথম দিন সিনেমাটা 11টা শো হাউসফুল ছিল এবং একটা শো ফিলিং ফার্স্ট ছিল।
এছাড়া 11টা শো ফিলিং ফার্স্ট ছিল, একটা শো হাউসফুল ছিল, সেই জায়গা থেকে সিনেমাটা 14 লাখ টাকার বক্স অফিস কালেকশন এনেছিল। সেই জায়গা থেকে কালকে প্রায় 30টা মতো শো অলমোস্ট ফুল হাউসফুল এবং ফিলিং ফার্স্ট গেছে। তো আপনারা বুঝতে পারেন কালেকশনটা 18 থেকে 20 লাখ টাকা হওয়ারই কথা। এবং এই সিনেমাটা নিজের 7 দিনে টোটাল 1,65 থেকে 1,70 লাখ টাকার মতো কালেকশন করে নিয়েছে। এই সিনেমাটার কিন্তু বাজেট 1.5 থেকে 2 কোটি টাকা। সেক্ষেত্রে এই উইকে মানে রোববারের মধ্যে কিন্তু সিনেমাটা নিজের ব্রেক ইভেন পয়েন্ট পার করে যাবে এবং তারপরে আবার এই সিনেমাটাও কিন্তু 5 তারিখ পর্যন্ত একটা ভালো খেলা খেলবে এবং এই সিনেমাটাও কিন্তু লং রানে 5 কোটি টাকার বক্স অফিস কালেকশন আনতে পারে। সেক্ষেত্রে এই সিনেমাটা কিন্তু এই বছর একটা বড় ব্লকবাস্টার হতে পারে। তো দেখা যাক কী হয়। আর বাকি যে সিনেমাগুলো আছে 5 নম্বর স্বপ্নময় লেন এবং চালচিত্র, ওই দুটো সিনেমাও কিন্তু মোটামুটি একটা যেরকম পারফরমেন্স 3-4টে করে ওয়ার্কিং ডেসে যে ফিলিং ফার্স্ট দিচ্ছিলো সেটা দিচ্ছে এবং হয়তো দেখা যেতে পারে 5 তারিখ পর্যন্ত এই সিনেমাগুলো আর তো সেভাবে সৌভাগাভাগি হবে না, বরঞ্চ বেশ কিছু শো খাদান এবং সন্তান পেয়েও যাচ্ছে এবং যদি এই শোগুলো একটা দুটো করে শো অ্যাড হয় এই সিনেমাগুলোতেও, তো আপনারা 5 তারিখের পর্যন্ত দেখবেন এই সিনেমাগুলো বাজেট খুবই কম। তো সেক্ষেত্রে এইগুলোও কিন্তু হিট ট্যাগ পেয়ে যেতে পারে। তো দেখা যাক কী হয়। এরপরে সেকেন্ড যে বিষয় নিয়ে কথা বলি যে 5 নম্বর স্বপ্নময় লেনের ডিরেক্টর মানুষ সিনহা একটা রিসেন্ট ইন্টারভিউতে বলেছেন যে এমনিতেই শো পাওয়া নিয়ে তাদের যেহেতু ছোটো সিনেমা তাদের অনেক খেসারত দিতে হয়েছে, বাট এমন অনেক সময় হয়েছে যে বাকি দুটো সিনেমা খুব ভালো চলছে বলে তাদের না জানিয়ে সিনেমা হল থেকে সিনেমা তুলে দেওয়া হয়েছে এবং তাদের নিজেদের প্রিমিয়ারে তখন যারা গেছে তারা জানতে, প্রিমিয়ার যখন যাচ্ছে তারা যে হল প্রিমিয়ার নয় সরি হল পরিদর্শন করতে করতে যখন যারা যাচ্ছে তখন তারা জানতে পারছে গিয়ে যে তাদের সিনেমা বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের সিনেমা চালিয়ে দেওয়া হয়নি। তো দেখুন যদি হল মালিকদের আমি দিক থেকে বলি তাহলে দেখুন এটা বিজনেস অ্যাঙ্গেল থেকে এই জিনিসটা ঠিক যে যে সিনেমাগুলো বেশি চলবে সেগুলোকে বেশি হল দেওয়া উচিত। বাট একটা অন্য দিক থেকে দেখতে গেলে মানে এটা দেখতে হয় আপনাকে যে একটা প্রডিউসারকে, সে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার বা ছোট প্রডিউসার, তো তাই সেই ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু বেশি ফেস করতে হয় যে না জানি একটা সিনেমা হলে চলছে সিনেমা, সেই সিনেমাটাকে না জানিয়ে বন্ধ করে দেয়, এটা কিন্তু উচিত নয়। ঠিক আছে, কখনোই উচিত নয় জিনিসটা। তো অনেকে এখন বলবে যে কেন সন্তান খাদানের সঙ্গে রিলিজ করতে, দেখুন আমি মনে করি যে এই সিনেমাগুলো সব সিনেমা কিন্তু মানিকবাবুর মেঘ বা সব সিনেমা কিন্তু এটা আমার গল্প এরম হয় না, এটা আমাদের গল্প এরম হয় না। ঠিক আছে, এই সিনেমাগুলো এই সময় এসছে বলে কিন্তু যেইটুখানি হাউসফুল ফিলিং ফার্স্ট পাচ্ছে এই সময় এসছে বলে পাচ্ছে। যদি এই সিনেমাগুলো দেখতেন অন্য সময় আসতো তাহলে কিন্তু এত ফিলিং ফার্স্ট বা হাউসফুল শো সিনেমাগুলো পেতো বলে আমার মনে হয় না। তো এটা নট শিওর যে আমি এই দিকটা ঠিক নাকি, বাট আমি এই অ্যাঙ্গেলটাকে বিশ্বাস করি যে মানুষ অনেকটা বেশি জানতে পারে যে ক্রিসমাসের মতো একটা উইকেন্ডে এসছে বলে। ঠিক আছে, তো সেক্ষেত্রে একটা দেখুন বড় প্রডিউসার যদি এটাকে দেবের সাথে এরকম হতো তাহলে কিন্তু এটা নিয়ে প্রচুর ঝামেলা হয়ে যেত, বা এসডিএফের সাথে যদি এটা হতো এসডিএফ কিন্তু এটা নিয়ে প্রচুর আইনি কার্যকলাপ এমন কিছু হতো। কিন্তু যেহেতু এটা ছোটো প্রডিউসার, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো হয়। আর এটা শুধু মানুষের সিনার ক্ষেত্রে না, তবু তো মানুষের সিনা অনেক পরিচিত মুখ। ঠিক আছে, এছাড়া এমন অনেক আছে, অনেক প্রডিউসার, ছোটো প্রডিউসার, ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার যারা মফস্বল গ্রাম ফোকাসে থেকে উঠে আসে, অনেক কষ্ট করে সিনেমা বানায়, কিন্তু তাদের সঙ্গে কিন্তু এই জিনিসটা ফেস করতে হয়। তো এটা একটা আমার মনে হয় প্রপার গাইডলাইন করা উচিত। যেরকমটা আমরা দেখলাম যে লাস্ট যে বেবি জন যখন রিলিজ হলো, বেবি জনকে একদম হুড়মুড়িয়ে এসো, মানে এখনও দেখতে পাবেন যে হুড়মুড়িয়ে এসো দিকে বেবি জন কিন্তু বলতে গেলে প্রথম দুদিনের কালেকশন থেকে বোঝা যাচ্ছে সিনেমাটা কিন্তু হিউজ পরিমাণ ফ্লপ বা ডিজাস্টার হওয়ার দিকে যাচ্ছে। না ভালো রিভিউ পেয়েছে, না লোকে দেখতে যাচ্ছে, না সিনেমাটা নিয়ে হাইপ আছে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু বেবি জন একটা প্রচুর পরিমাণে হল নিজের হাতে রেখেছে। ওপর দিকে খাদানের হল কমেছে, সন্তানের হল এই সপ্তাহে বেড়েছে যদিও, কিন্তু হল তো কমেছিল, তেমনি ওই সিনেমাগুলোর। আর ওই যে চালচিত্র এবং স্বপ্নময় লেন, ওই সিনেমাগুলোর কিন্তু হল বাড়ার আর চান্স নেই, খুব কম, মানে 1% চান্স আছে হল বাড়ার। ঠিক আছে, তো এটা হয় যে সিনেমা ভালো চলছে, তাদের এক্সপোজার অনুসারে তো সিনেমাটা ভালো চলছিল, কিন্তু তা সত্ত্বেও তাদের সিনেমাকে নামিয়ে দেওয়া হয়। তো এইটা কিন্তু হয়। তো আমার মনে হয় এই প্রপার গাইডলাইনটা করা উচিত যে যখন একটা ফেস্টিভ সিজনে যেখানে বাংলা সিনেমা ভালো চলছে লাস্ট 3-4 বছর ধরে আমরা দেখছি, সেখানে যখন বাংলা সিনেমা আসছে, বাংলা সিনেমাকে বেশি গেটওয়ে দেওয়া উচিত বলে আমার মনে হয় পার্সোনালি। এটা একটা প্রপার গাইডলাইন ইন্ডাস্ট্রিতে থাকা উচিত বলে আমার মনে হয়। তো দেখা যাক ভবিষ্যতে এই ব্যাপারে কিছু ব্যবস্থা নেওয়া হয় কি না, যেটা দেখা যাবে। এবার লাস্ট যে বিষয় নিয়ে কথা বলবো, যেটা খুবই একটু কন্ট্রোভার্সিয়াল বিষয় হয়ে যেতে পারে, তাই আবার একবার বলবো যে পুরোটা দেখো তারপরে কথা বলো, যে খাদান হিট হলেই কি বাংলা কমার্শিয়াল সিনেমার বাজার আবার ফিরে আসবে। তো দেখো যদি আপেক্ষিক দৃষ্টিতে মানে বাইরে থেকে এখন আমরা যেরকম বাজার চলছে যদি দেখি, তাহলে আমি বলবো হ্যাঁ ভাই ফিরে আসবে। কারণ খাদান প্রত্যেক দিন 7 দিনে 7 কোটি টাকার কালেকশন করা মুখের কথা নয় বাংলা থেকে দাঁড়িয়ে, এটা হিউজ কালেকশন। ঠিক আছে, 7 দিনে 7 কোটি ভাবা যায় না,
মাস্টার কালেকশন বলতে পারেন, র্যাম্পেজ হচ্ছে খাদানের, ঠিক আছে। আজকেও ভালো যাচ্ছে, আগামী আবার 31 তারিখ, 1 তারিখ, 29 তারিখ এগুলো ভালো যাবে, আগামী 5 তারিখ পর্যন্ত সিনেমাটা হিউজভাবে চলবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে বাইরেতে আপেক্ষিক দৃষ্টিতে দেখলে মনে হয় হ্যাঁ ভাই বাজার ফিরে এসছে। কিন্তু যদি আমরা একটুখানি দূরদৃষ্টি দিয়ে ভাবি, তাহলে আমাদের মনে হয় যে এই উত্তরটা পাওয়ার জন্য আমাদের এখনও 1 বছর ওয়েট করতে হবে। কারণ দেখুন, খাদান হিট হওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। ফার্স্ট যে কারণটা আছে সেটা হচ্ছে একটা ইমোশন। আমরা দীর্ঘদিন ধরে একটা জিনিস চেয়ে এসেছি যে দেব অ্যাকশনে ফিরুক, দেব অ্যাকশনে ফিরুক। জিদ্দা একা হাতে মাস কমার্শিয়াল সিনেমার বাজার সামলে যাচ্ছে, দেব সেই সময় দেবদা ফ্যামিলি ড্রামা নিয়ে ব্যস্ত আছে। তো আমাদের একটা আশা ছিল দেবদা কমার্শিয়াল সিনেমায় ফিরবে, সেই একটা ইমোশন কাজ করছে। সেকেন্ড, দেবদার মারাত্মক প্রমোশন স্ট্র্যাটেজি, বলতে গেলে মারাত্মক প্রমোশন স্ট্র্যাটেজি। এইরকম প্রমোশন স্ট্র্যাটেজি এই মুহূর্তে বাংলায় দাঁড়িয়ে কাউর নেই। এটা অনেকটা বিটার ট্রুথ মনে হলো, এটা সত্যি। কিন্তু দেবদা যেভাবে প্রমোশন করে সেটা কিন্তু কেউ করতে পারে না। এটা শুধু আজকে বলিনি, এটা আপনি আমার আগের যখন দেবদার টেক কার্ড রিলিজ করেছিল বা তার আগে প্রধান রিলিজ করেছিল সেই সময় দেখবেন আমি বারবার বলেছি যে দেবদার মতো প্রমোশন স্ট্র্যাটেজি কেউ কাউর নেই। এই যে একটা প্ল্যান মাথায়, এর আগে চেঙ্গিজও কিন্তু রিলিজ হয়েছে, চেঙ্গিজ যাই হোক সুপারহিট হয়েছে একটা, প্যান ইন্ডিয়াতে ভালো কালেকশন করেছে, কিন্তু চেঙ্গিজ কিন্তু আরও হিউজ কিছু করতে পারতো। কিন্তু জিদ্দা কিন্তু সেই প্রমোশন স্ট্র্যাটেজি নেয়নি। এবার জিতের ফ্যানরা একটু ইগোয়েস্টিক হয়ে বলবে যে আমাদের প্রমোশন লাগে না, এটা কিন্তু একটা বোকামির মতো কথা। আমাদের বাংলার বাজার, বাংলার মার্কেট ছোট, সেই জায়গায় প্রমোশন হওয়া কিন্তু মাস্ট দরকার, এবং দেবদা কিন্তু সেই জিনিসটা খুব ভালোভাবে ইউজ করেছে। এই যে বেঙ্গল ট্যুর, এই যে মানুষকে জানি যে দেব এসছে চলো দেখতে যাই। আজকে ধরুন আমি যেখানে থাকি, আমাদের মাঠে যদি দেবদা আসে আমরা দেখতে যাবো, সেখান থেকে যদি দেবদা এসে বলে যে একটা সিনেমা আমি বানিয়েছি, আপনারা এই সিনেমাটা প্লিজ গিয়ে একবার দেখে আসুন, তো যদি ওই সবাই 1000 জন যায়, তার মধ্যে মিনিমাম, আমি বলছি মিনিমাম 30% মানে 300 জন লোক কিন্তু সিনেমা হলে গিয়ে দেখবে। কিন্তু যদি এই প্রমোশনটাই না হয়, তাহলে দেখবেন ওই 300 জনের মধ্যে 300 জন তো দূরের কথা, হয়তো 50 জনে গিয়ে সিনেমাটা দেখবে না, খুব বেশি হলে 25-30 জন গিয়ে সিনেমাটা দেখবে। কিন্তু এই যে 300 জনকে প্রচার করে সিনেমা হলে নিয়ে যাওয়া, এটার জন্য কিন্তু স্ট্র্যাটেজির দরকার হয়। প্লাস আরও কিছু স্মার্ট স্ট্র্যাটেজি নিয়েছে। ইউটিউবার যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের সঙ্গে কোলাপ করা, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার, সিনেবাপের মতো বড় কন্টেন্ট ক্রিয়েটার আরও অনেকে আছে, প্রচুর আছে, যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার, তারা কিন্তু এই সিনেমাটি খুব ভালো প্রচার করেছে, ঠিক আছে। তো এই যে স্মার্ট প্রমোশন স্ট্র্যাটেজিগুলো, এটা কিন্তু খুব ভালো এই সিনেমাটার জন্য। এবার পরবর্তীকালে যেসব সিনেমা আসবে সেই সব দেখুন, প্রত্যেকটা সিনেমার বাজার 5-6 কোটি টাকা কিন্তু হয় না। পারিয়া যেমন সিনেমাটা আমি দেখিনি যদিও, তাই আমি বলবো না কীরকম কী হয়েছে, মিক্সড রিভিউ পেয়েছিল। খাদানও কিন্তু মিক্সড রিভিউ পেয়েছে। কিন্তু কেন পারিয়া ভালো চলেনি? কারণ সেই প্রমোশন স্ট্র্যাটেজি, সেই ফেস ভ্যালু, এই জিনিসগুলো কিন্তু নেই। তো এই জিনিসটা বাঙালি অডিয়েন্স কীভাবে নেয়, এই খাদানের সাকসেসটাকে বাঙালি অডিয়েন্স কীভাবে নেয় সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। যদি বাঙালি অডিয়েন্স এই খাদানের সাকসেসটাকে প্রতিটা কমার্শিয়াল সিনেমার পরে যেগুলো আসবে প্রত্যেকটা যদি রিপিট করতে চায়, তাহলেই কিন্তু সাকসেস আসবে। বা ওই সিনেমায় যেসব অ্যাক্টাররা আছে, যদি তারা পরিচিত মুখ হয়, লাইক অঙ্কুশ, সুপারস্টার জিৎ, বা ওই আপনার নাম কি ভুলে গেলাম, ওই যে ইয়াশ, যারা মোটামুটি পরিচিত মুখ, বা বুম্বাদা বা মিঠুন চক্রবর্তীকে নিয়ে একটা অ্যাকশন সিনেমা করার কথা ভাবা হচ্ছে, তো এরা যদি এই সমস্ত বড় বড় মুখগুলো যদি আসে এবং তারা যদি সিনেমাকে ঠিক এই রকমভাবেই প্রচারটা করে যেটা দেব শুরু করেছে, ঠিক আছে। যদিও মিঠুনদা নিজের সিনেমার প্রচার করে না, তিনি কোনোদিনই করতেন না নিজের সিনেমার প্রচার। যাই হোক, মিঠুনদার যদি যে টিমটা আছে সেই টিমটাও যদি প্রচার করে, বা বুম্বাদার পুরো টিম, বা ইয়াস, অঙ্কুশ, জিদ্দা, এদের পুরো টিমটা দেবদার মতো এই প্রমোশন স্ট্র্যাটেজিগুলোকে অ্যাপ্লাই করে, ঠিক আছে, মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারে নিজের সিনেমাটাকে। অবশ্যই ভালো সিনেমা বানাতে হবে। এবার কমার্শিয়াল সিনেমার মধ্যে আপনি লজিক খুঁজতে গেলে হবে না, কমার্শিয়াল সিনেমার ম্যাজিকটাকে আপনাকে উপভোগ করতে হবে, কিন্তু মানুষের ঘরে এই সিনেমাগুলোকে পৌঁছাতে হবে। যদি পৌঁছাতে পারে তাহলে অবশ্যই মানুষ অ্যাকসেপ্ট করবে, এবং দর্শকেরও উচিত, ঠিক আছে, যে একটা সিনেমা যখন আসছে সেই সিনেমাটাকে ফুলি গিয়ে সাপোর্ট করা, বাংলা সিনেমাটাকে, এবং সেটা দর্শকের উপর নির্ভর করে দর্শক কীভাবে নেবে, ঠিক আছে। এবার এই যে সাকসেসটা, এটা কিন্তু বাংলা সিনেমার সাকসেসের থেকে বেশি দেবের সাকসেস। কারণ দেব একটা নিজের সুপারস্টারডামটাকে সেভেন্ট্রি করে দিল, যে দেব তো এতদিন ধরে ফ্যামিলি ড্রামা করে নিজের একটা অডিয়েন্স বানিয়েছিল টায়ার 1 সিরিজে, তো সেই অডিয়েন্সটা তো তার আছেই, প্লাস এই খাদানের মতো সিনেমা করে টায়ার 2 টায়ার 3 সিরিজও কিন্তু সে তার নিজের একটা অডিয়েন্স বানিয়ে নিল, যে এরপরে তখন দেবের সেটা যদি ফ্যামিলি ড্রামাও করে তারা কেউ সিনেমা দেখতে যাবে,
অন্তত একটা দুটো সিনেমা যদি ফ্যামিলি ড্রামা করে সে দেখতে যাবে, কিন্তু এই অডিয়েন্সটা দেবদা বানিয়ে নিল, ঠিক আছে। কিন্তু অন্য বাংলা সিনেমাতে কি দেখতে যাবে, সেটা অডিয়েন্সের উপর নির্ভর করছে, সেটা অ্যাক্টারদের উপর নির্ভর করছে, সেটা প্রডিউসারদের উপর নির্ভর করছে, তারা কীভাবে সিনেমাটাকে নিচ্ছে অডিয়েন্স, প্রডিউসাররা কীভাবে সিনেমাটার প্রচার করছে সেটার উপর। আর থার্ডলি যে এই ফ্যান ওয়ার, এটা মারাত্মক ক্ষতি করে যে কোনো সিনেমার ক্ষেত্রে। দেবের ফ্যানরা মারাত্মকভাবে এই সিনেমাটাকে সাপোর্ট করেছে, যেটাকে অস্বীকার করার দরকার নেই। হ্যাঁ, অনেক তারা নেগেটিভিটি করেছে অন্য সিনেমায়, যেটাকে আমি সাপোর্ট করি না পার্সোনালি, বাট তারা মারাত্মকভাবে সাপোর্ট করেছে। এই সাপোর্টটা কিন্তু অন্যান্য ফ্যানদেরও দেখাতে হবে। মিঠুন চক্রবর্তীর ফ্যানরা কিন্তু এতটা মারাত্মকভাবে সাপোর্ট করে না কোনোদিনই। তারা মানে সাপোর্ট মানে কি, মানে আমি আমার পরিবারকে নিয়ে সিনেমা দেখতে গেলাম এরকম নয়। এই হাইপ তোলা সোশ্যাল মিডিয়াতে মারাত্মক চলছে, এই চলছে ওই চলছে, এই ব্যাপারটা, এটা কিন্তু হাইপ, খাদানের যতটা হাইপ ছিল দেবের ফ্যানরা কিন্তু হাইপটাকে আরও দ্বিগুণ করেছে। যে কোনো জায়গায় খাদান 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 এই প্রচারটা, যেটা কিন্তু সন্তানের ক্ষেত্রে হয়নি। সন্তান এত ভালো চলছে সেটা কিন্তু ওয়ার্ড অফ মাউথের জোরে। কিন্তু মিঠুন চক্রবর্তীর ফ্যানরা কিন্তু সন্তানের এত প্রচার করেনি, কিন্তু দেবের ফ্যানরা কিন্তু এই প্রচারটা করেছে, তার ফ্যান বেসে এই জিনিসটা আছে। তো এই ফ্যান বেসটা যদি সমস্ত ফ্যান, যারা জিতের ফ্যান বলুন, আজ অঙ্কুশের যারা যারা ফ্যান আছে, তো এই সব ফ্যানরা এই জিনিসটা করতে পারে, তাহলে কিন্তু সেটা, সে অবশ্যই মিঠুন চক্রবর্তী ফ্যানদেরও আমি বলবো, তাহলে কিন্তু সেটা সিনেমাটার জন্য ভালো হবে। তো এটাই আমি লাস্টে বলতে চাই যে খাদান হিট হয়েছে, এটা অবশ্যই একটা সেলিব্রিটির জিনিস, এত বড় হিট হচ্ছে, বাট এই হিটটাই কি কমার্শিয়াল সিনেমার বাজারকে ফিরিয়ে দেবে, সেটা জানার জন্য আমাদের অন্তত 6 মাস থেকে 1 বছর অন্তত আরও 3-4টে বাংলা কমার্শিয়াল সিনেমাকে আমাদের দেখতে হবে। আর মানে মিনিমাম 5টা সিনেমাকে আমাদের দেখতে হবে, যে হ্যাঁ, যদি 5টার মধ্যে 3টে সিনেমা বক্স অফিসে খুব ভালোভাবে ওয়ার্ক করে, সুপার হিট বা হিট ট্যাগ পেয়ে যায়, তাহলে আমরা তখন বলতে পারি হ্যাঁ, এবার আস্তে আস্তে বাংলা কমার্শিয়াল সিনেমার বাজার ফিরে আসছে, এটা আমরা বলতে পারবো তখন। তো এটাই তোমাদের সঙ্গে যে শেয়ার করার ছিল। তো তোমরা এই ব্যাপারটা নিয়ে কী মতামত পোষণ করে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।